ছেলে এসে ললিপপ চাইলো আর আমি দিয়ে দিলাম, সেটা এমন কোন বিনিয়োগকারীকে নিতে চাইবো না যাদের মানি নিয়ে প্রশ্ন উঠতে পারে, যাদের পূর্বে কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠতে পারে, সেই ধরনের মালিকানা আমরা চাই। আমাদের লক্ষ্য যেটা হচ্ছে, যে জিনিসটা আমাদের চেয়ারম্যান ভালো করে বলেছেন, যে কোন প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করতে পারবো, এটা ইসলামী হোক, মুসলিম হোক, প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ। ব্যক্তি থাকুক না থাকুক, প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে, চালাতে হবে। সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে, সেটার সাথে ব্যাংকের সম্পর্ক আছে, সেটার সাথে আমাদের উৎপাদন কার্যক্রমের সম্পর্ক আছে, ট্রেডের সম্পর্ক আছে। এগুলোকে তো বিচ্ছিন্ন করা যাবে না। কাজেই আমাদেরকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে যে ব্যক্তি এবং প্রতিষ্ঠান কিন্তু আলাদা। আমরা চেষ্টা করেছি ফান্ড ডাইভার্সন যাতে না হয় কোনোভাবে, সেটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। সেটা আমরা হতে দেব না, কিন্তু আমরা প্রতিষ্ঠানকে মারতে দেব না। প্রতিষ্ঠান মারা খুব সহজ, গড়তে কিন্তু অনেক সময় চার কাপ আমি এই ভাত খেয়ে ফেললেই করে যাবে। ওটা গড়তে জানতো দেখি, ওই হামটি টামটি স্টোরি আছে না, আর এই ক্যানট পুট ইট টুগেদার, যে ডিমটা ভেঙে যায় সেই ডিমটাকে আর কি ক্যানট পুট ইট টুগেদার। তো ইন্ডাস্ট্রি এবং একটা এন্টারপ্রাইজ কিন্তু তাই, ভাঙতে সহজ, গড়তে পারা যায়। আমরা সেই ভাঙতে দিতে চাইবো না, আমরা ভ্যালু প্রিজার্ভ করতে চাইবো, যাতে ওটা থেকে দেশ উপকৃত হয়, জাতি উপকৃত হয়, আমরা যেন লুজার না পেয়ে যাই। তাড়াহুড়া, ইমোশন, এগুলো মানুষকে উত্তেজিত করে, মানুষকে একটু উজ্জীবিত করে, কিন্তু ইমোশন দিয়ে কিন্তু দেশ চললে দেশের ভালো হয় না। আমাকে প্র্যাগম্যাটিক হতে হবে, আবার সঠিক নীতি এবং বাস্তবায়ন করেই করতে হবে। আর ব্যক্তিকে আমি জাস্ট বিকজ ওই সময় হায়ার হয়েছে সেই জন্য একটা ব্যক্তি খারাপ হয়ে গেল, নট নেসেসারি। তাকে আমি জাজ করতে হবে তার কোয়ালিফিকেশন আছে কি, তার কাজের প্রতি তার এটা কি, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ঠিক আছে কিন্তু, যদি সব ঠিক থাকে আমরা কি তাকে ক্ষতি করার জন্য কিছু করবো? কিন্তু অযোগ্য ব্যক্তিকে প্রতিষ্ঠানে রাখা যাবে না, যারা নিজের স্বার্থে কাজ করছে তাদেরকে রাখা যাবে না। কিন্তু যারা নিঃস্বার্থ ভাবে প্রতিষ্ঠানের পক্ষে কাজ করবে, যোগ্য আছে, তারা অভিজ্ঞ, কেন তারা থাকবে না? তারা থাকতেই পারে। আমাদেরকে ওই জিনিসগুলোকে প্র্যাগম্যাটিক্যালি দেখতে হবে। বললেই হবে না যে আগের সময় হায়ার হয়েছে সব ঢালাও শেষ হয়ে গেল, তাহলে তো বাংলাদেশ চলবে না। আজকে আমাদের যে কোনো বাহিনী পেয়ে যাই, যে কোনো কর্মকর্তা মানে সিভিল সার্ভিসে যাই, সবই তো ওই সময় হায়ার হয়েছে, তাই না? তাদেরকে বাদ দিয়ে কি দেশ চলবে? চলবে। তার তো একটা প্রজন্মকে বাদ দিয়ে দেশ চলতে পারে? চলবে না। প্রজন্মকে নিয়েই যেতে হবে, তাদেরকেই সঠিক পথে গাইড করে দিতে হবে। তো সেই দায়িত্ব তো আমাদের নেতৃত্বে, ওনারা বোর্ডে আছেন, ওনারা সেটি গাইডেন্স দেবেন, ওনারা সেটি করবেন, ওনারাই ডিসাইড করবেন যে কে থাকবে কে থাকবে না, কার কিছু আছে কার নাই, অডিট হচ্ছে সেটার মাধ্যমে এটা হবে। কাজে এখানে সেন্টিমেন্টাল হওয়ার কিছু নাই। আপনারা অভিজ্ঞ ব্যক্তিদেরকে অভিজ্ঞভাবে কাজ করার সুযোগ দেয়। আমরা কৌশল অবলম্বন করতে যাচ্ছি, এটা এখন বলবো না, আমাদের সেপারেট ইস্যু হবে। হয়তো একদিনের মধ্যে আমাদের কাছে আবার আপনাদেরকে ডাকবো, কিন্তু এখন আমরা একটা জিনিসই শুরু করবো, আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা ডিপোজিটরের স্বার্থ কাজ করতে হবে। কাজ করার বহু প্রচেষ্টা হচ্ছে সর্বাত্মক ভাবে। আমরা একটা একটা করে ব্যাংকে খুঁটিয়ে দেখছি। আমরা আগের মতো ইসলামিক ব্যাংকের কথাই বলছি, সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা দিয়ে তাদেরকে উদ্ধার আমরা করি না। আমরা কাজ নিচ্ছি, বুঝিয়ে নিচ্ছি যে জিনিসটা যে ফর্মটা হচ্ছে, প্রচেষ্টা আছে, তারপরে একটু করে টাকা চাচ্ছি দায়বদ্ধ ভাবে, ঢালাও ভাবে না। পার্থক্যটা হচ্ছে সাপোর্ট তো আমরা দেবো না কেন? সেন্ট্রাল ব্যাংক ইজ এ গার্ডিয়ান ব্যাংক, অবশ্যই সবাইকে রক্ষা করার দায়িত্ব তাদের। কিন্তু আমি ওই ছেলে এসে ললিপপ চাইলো আর আমি দিয়ে দিলাম, সেটা